Inantukan mas. Inantukan mas. তোলো Inantukan mas. তোলো Inantukan mas. এর খোঁজের যে আয়তনটা, একটা দুটো তিনটে এই চারটে আঙুলের দাগ পড়েছে, আর খোঁজের যে আয়তনটা বিশাল বড়। কোথা থেকে নেমেছে সেটা একটু আর দেখো। কিভাবে নেমেছে কোথা থেকে? নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবার আমরা বর্ষিদ্বনের প্রোগ্রাম নিয়ে অনেকটাই দূরে যাব, অনেকটাই গভীর জঙ্গলে যাব। তা দেখা যাক আজকের বর্ষিদ্বনে পহুষবন্দার গনে বর্ষিদ্বনে কী মাছ এবং কতটা মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। তা যাওয়া যাক নাকি? চলো। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের নদীর সাইডে, যেখানে আমাদের নৌকা রাখা আছে। তাই এবার নৌকাটা খুলে আমরা চলে যাব গভীর জঙ্গলের উদ্দেশ্যে। তা আজকে কী কী মাছ আপনাদেরকে দেখাতে পারি, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জয় মা গঙ্গা। আমরা যখন সেই লাহিড়িপুরের বাঘের জঙ্গলে পৌঁছে গেছি, সে সময় যে পাঠাং পাখি বলে, অনেকে হটটেটি বলে, সেই পাখির ঝাঁক আমাদের একবার বাড়ির সামনে। বিদেশি পাখি শীতের মৌসুমেই চলে আসে। সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো। অনেক দূর অব্দি বসে আছে তো। প্রচুর প্রচুর পাখি সবসময় দেখা যায় না। হুম। তা সকালের টাইমে আমরা জঙ্গলের সাইড ধরে যাচ্ছি, তাই যেতে যেতে কোনো বন্য প্রাণী যদি দেখতে পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে আমরা সেই খতরনাক মরিচঝাপি সাইড ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বর্ষিদ্বনের যে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছটা সংগ্রহ করতে হবে। তারপরে দোন খেতে যাব আরও অনেকটাই দূরে, সেই জায়গায় গিয়ে কথাবার্তা হবে। তা দেখা যাক, যেতে যেতে যদি কোনো বন্য প্রাণীর দেখা আমরা পেয়ে যাই, তা বন্ধুদেরকে সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আমরা একটা খাঁড়ির মুখে চলে আসলাম। এখানে খেওলা জালটা পেয়ে আমরা চিংড়ি মাছের চারটা সংগ্রহ করব। তা চিংড়ি মাছ ধরে আপনাদেরকে বেশি দেখাবো না, কারণ তিনজনের সব দিকে লক্ষ্য রাখতে হবে, আর সেই সাথে জাল ঝাড়ার সময় সবাইকেই কাজ করতে হবে। একটাই কেমন দেখাবো। গাছের পাতা ভাসছে খুব। দেখা যাক প্রথম কেমনে কতগুলো চিংড়ি মাছ পাচ্ছি। এখনো কুয়াশা কাটিনি ভালোভাবে। খবর আছে? পড়েছে চিংড়ি মাছ, ছোটো ছোটো সাইজের। তুমি পাশে চলে যাও। তাহলে
চিংড়ি মাছ ধরার পরে দেখাবো আজ কতটা চিংড়ি মাছ পেলাম। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা বহু সময় ধরে এই বড়শির দোনে চারটা সংগ্রহ করলাম, বেশ ভালো সাইজের চিংড়ি। এগুলো আমাদের সব বড়শিতে লাগাতে হবে। দুশো পিস আছে, আজকের আর কয়েকটা বড়শি বেশি লাগাবো, 20-30টা বড়শি বেশি দেবো। তাহলে দোন ফেলার সময় সেই খতরনাক জঙ্গলের সাইড ধরে যাব, সুন্দরবন দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা বাড়ি থেকে 3 থেকে 4 ঘন্টা পথ দূরে চলে এসেছি। আর এই যে জায়গা, এই যে সুন্দরবন, এই সুন্দরবনের একটা ঘটনা আমি বলবো, শুনলে গায়ের লোম শিগগিরি উঠবে। দোন তোলার সময় ঘটনাটা বলবো না, তাহলে জয় মা গঙ্গা বলে শুরু কর। জয় মা গঙ্গা। দেবো তো? দেখ দেখ, হাত দিয়ে না, জল কম, জল তো কম, টানিনি। দোন ফেলা খুব একটা বন্ধুদেরকে দেখাবো না, দোন তোলার সময় মায়াবী সুন্দরবন আর জয় মা গঙ্গা কি করে, কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময়। বড়শিদনটা ফেলার পর আমরা একটা ভাঙনের সাইডে আসলাম। এখানে বাবা হাতদনটা ফেলবে। তা ভাঙনের সাইডে হাতদন ফেলে কী মাছ পাই আর বড়শিদন তুলে কী মাছ পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। সারা দাও। আমরা 2 ঘন্টা অপেক্ষা করার পরে বড়শিদনটা তোলার জন্য বড়শিদনের কাছে যাচ্ছি। তা ভোরের টাইমই এখান থেকে মামা পার হয়ে গেছে, সেই সুন্দরবনের বিখ্যাত বাঘমামা। আমি একটু বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবো। বাবা, এইখানটা উঠে গেছে। গলিটা পুরি দেওয়া যাবে না, আমি পাশাটা কত কাছে আসছে কি? এখান দিয়ে উঠে গেছে। হ্যাঁ, তো কাছে এসে শুধু পায়ের থাওয়াগুলো একটু দেখো, কি দুরান্ত দুরান্ত বোঝা যাচ্ছে। দেখো। এই একটা দিয়েছে, ওই এখান থেকে নেমেছে তো, নেমেছে। হ্যাঁ এখান থেকে নেমে ওপারে চলে গেছে, বাবা, মরিচঝাপির পারে গেছে। দেখো এই থাওয়াটা দারুণ দেখা যাচ্ছে, বিশাল বড় খাওয়া। কি অবস্থা! এই টেক দিয়ে নেমেছে। বাবারে, ওইখান থেকে নেমেছে। কি অবস্থা! এর খোঁজের যে আয়তনটা, 1, 2, 3, এই 4টে আঙুলের দাগ পড়েছে, আর খোঁজের যে আয়তনটা বিশাল বড়। কোথার থেকে নেমেছে সেটা একটু আর দেখো। কিভাবে নেমেছে, কোথার থেকে, একদম ঝোপ জঙ্গলের ফল দিয়েছে। মানে এপার থেকে বাঘটা পার হয়ে মরিচঝাপির পারে মরিচঝাপির পাড়ে চলে গেছে। এত বড় নদী পার হয়ে চলে গেছে ফিলে ভাই, হ্যাঁ? ফিলে ভাই। প্রথমেই। তাই? ও বাবা, একটা বর্ষির পরেই তিলে বান। দেখা যাক দোনে কোনো মাছ দেখাতে পাচ্ছি কি না। আমাদের মাছটা ছাড়ানো হয়ে গেছে। এই মাছটা বড়শিতে গিট মারে খুব। দিও না আমাকে। তো প্রথমেই তো একটা তিলেবান পেলাম, তো এরপরে দেখা যাক বড় কোনো মাছ পাচ্ছি কি না। সারা তো খেয়েছে। অনেকক্ষণ আমরা বসিদনে কোনো মাছের দেখা এখনো পর্যন্ত পেলাম না। সেই শুরুতে একটা তিলেবানের দেখা পেয়েছিলাম। তা অনেক বন্ধু আমাদের কমেন্ট করেছিল যে মামের মা অত আনন্দ করে কেন, অত হাসে কেন। মামের মা হার্টের পেশেন্ট,
মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ খেতে হয়, ডাক্তার দেখাতে হয়। তা ডাক্তারবাবু আমাদেরকে বলেছিল যে যতটা পারো মামের মাকে একটু হাসি খুশিতে রাখবে, যত হাসবে তত হাড়টা ভালো থাকবে, স্বাস্থ্যর দিক থেকে খুব ভালো। সেজন্য একটু আনন্দ করে, সেজন্য আমরা নিয়ে আসি নদীতে। তা অনেক বন্ধুরা অবজেকশন করছে যে বেশি হাসাহাসি করছে। হাসলে ভালো, হাসলে ক্ষতি হয় না, হাসলে উপকারী। তা দেখা যাক আমরা পরবর্তীতে বন্ধুদের আর কি মাছ দেখাতে পারি। নদীর জল একদম পরিষ্কার, আর পৌষ মন্দার গন, এ সময় মাছটাই কম হয়, মাছ কাঁকড়া নদীতে কম হয়। আমাদের অনেক বড়শি উঠে গেছে, এখনো পর্যন্ত নেই কোনো মাছের দেখা। এবার মাছ এই নানটু আছে, মাছ আছে। কি মাছ? হয়তো ভোলা। ভোলা মাছ? হ্যাঁ। তোলো তোলো তোলো। ছোট একটা ভোলা। যাই হোক, একটা খাওয়ার মাছ হলো। ডাকছে। এখনো জ্যান্ত আছে নাকি? হ্যাঁ, জ্যান্ত তো। ভোলা মাছ জলের তলায় মরে যায় বেশি। ওই তো জ্যান্ত মনে হয়, অল্প কিছু সময় আগে ধরে। দেখা যাক, আমাদের আজকে টাটকা চিংড়ি মাছ, পার্শে মাছের চার। বড় কোনো মাছ পাচ্ছি কি না। মা বলছে দোন টেনেছে, দেখা যাক। কি খুব জোরে টেনেছে নাকি? মাঝে মাঝে একটু ঠোকর মতন দিল, কি আছে দেখা যাক। মন ভালো লাগছে না, মাছ টাছ এত বয়সে উঠে গেছে, মাছ পাইনি। নানটু কান মাছ, নানটু কান মাছ, তোলো 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 নানটু কান মাছ, তোলো তোলো তোলো। নানটু কান মাছ। পরিষ্কার জলে কান মাছ। দে দাদা, দে কাঁটা ভাঙি। দেখতে বলো কাহিনি, খুব সাবধানে সাবধানে। কান মাছের কাঁটাগুলো আগে ভেঙে নিতে হবে। কাঁটা না ভাঙলে জ্বালা করে, ফুললে। ওই কানা ঠিক ভাঙা কাটাও হাতে লাগে বলো। এ তো মুখে বাঁধেনি তো। হ্যাঁ, ও ঠোঁটে বেঁধেছে। ও চারা খাতে কি ওইভাবে দেখি, হুম, মানে যখন কপাল ভালো হয় সেই সময় এইরকম ভাবেই হয়। কারণ মাত্র গালে বাঁধেনি, ঠোঁটে বেঁধে গেছে। ঠোঁটে বেঁধে গেছে, সেই ভালো। এই শীতের সময় কান মাছ, আস্তে আস্তে সত্যি এই কান মাছের স্বাদ কিন্তু আপনারা পাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক না করে যাবেন না। সেই মানে ঠোঁটে চর্বিতে বেঁধেছে। বেশি চড়েছে। ছাড়াতে না পারলে কি করবো, আমি আসবো না। ছাড়িয়েছি। আস্তে আস্তে রাখো। ও বাবা, ও দেখা যাক, আজকে আমাদের বাড়তি অনেক বড়শি দেওয়া আছে, 30টা মতো। এই পর্যন্ত আমরা 3খানা মাছ বন্ধুদেরকে দেখাতে সক্ষম হলাম। শুরুতে ছিল একটা তিলেবান, তারপরেই সেই ভোলা, যে নামেও ভোলা কাজেও ভোলা, ভোলা মাছ। তারপরে সুন্দরবনের যে বিখ্যাত কান মাছ, সেই কান মাছের দেখা পেয়ে গেলাম। দেখা যাক পরবর্তীতে আর কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। এই মাছ আছে মনে হচ্ছে। হ্যাঁ, মাছ আছে না দুলোবার দিকে, দেখা যাক। টান মতন লেগেছে, দেখো। তার মতো লেগে নৌকা বাইরে। দেখো দেখো হচ্ছে, যা দেখি। আজকে দোনটা আমরা ফেলেছিলাম একদম ভাঙনের সাইডে, যেন বড় বড় মাছ ধরে, দুলো সেজন্য। মনে হয়। দুলো দোলা খাচ্ছে। তবে দোন ফেলার সময় আপনাদেরকে তো দেখাতে পারিনি, যে জায়গাটা দিয়ে আমরা দোনটা ফেলেছি সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো।
মাছ আছে মনে হচ্ছে। আবারও মাছ? মনে কি হচ্ছে। মাছ? ও বাবা, সেই ভোলা ভোলা মাছ চলো ছাড়িয়ে। সারা খাইতে পারনি। সাইডে বেঁধেছে? হ্যাঁ, অল্প একটু বেঁধেছে তো, মানে ঢোক চাপতে গেছে আর টাগরায় বেঁধে গেছে। যাই হোক, কিছু না হলেও বেঁধেছে তো। হ্যাঁ, ওটাই বড় কথা। এই শীতের সময় কান মাছের দামটা একটু বেশি। হ্যাঁ, 350, 400। এটা ছোটো কান, এটা 350। এই মাছটা এমন একটা মাছ যে সব সময় পাওয়া যায় না। আর এই মরা কটালে চারা সংগ্রহ করা খুব কষ্ট, চারা পাওয়া যায় না, অনেক কষ্ট করে চারা মারতে হয়। কষ্ট করেছি বলেই হয়তো কেষ্ট মিলছে। চিংড়ি মাছ সংগ্রহ করতে করতে খালের ভিতরে ঢুকতে হয়, সে সময় রিস্কটা একটু বেশি থেকে যায়। বাই। দেখ, নদীর জল একদম পরিষ্কার, পৌষ মন্দার গুণ, তাই ভালো নেই খুব একটা মন, তাই বেশি বেশি করে দেখাতে বলবো সুন্দরবন। মাছ আছে না মাছ আছে? মনে হচ্ছে, সেই হ্যাঁ, সেরকম কিছু মনে হচ্ছে মাছ আছে না, পালাবো দিক। ও বাবা, ভালো হয়েছে। বড়শি দোনটা ফেলার সময় আমি বলেছিলাম যে এই যে যে জঙ্গলের সাইড ধরে আমরা দোনটা ফেলছি, এই এই জঙ্গলের কথা পরে বলবো, সেই কথাটা আমি এখন বলছি। আমার ভাইরা ভাই রাধাকান্ত আউলিয়া এবং তার সহকর্মী শম্ভু মণ্ডল দুজনেই এসেছিল মাছ ধরার জন্য। এই নদীর সাইড ধরে যখন বড়শি দোনটা টানাচ্ছিল, সে সময় প্রথমে শম্ভু ওপরে বাঘ অ্যাটাক করলে শম্ভু সাথে সাথে মারা যায়। আর আমার ভাইরা ভাই, এটা আমাদের ভাবনা, হয়তো আমার ভাইরা ভাই কিছু একটা দিয়ে বাঘকে আঘাত করেছিল, শম্ভুকে ছেড়ে আমার ভাইরা ভাই রাধাকান্ত আবলিয়াকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে যায় টানতে টানতে। তারপরে আমরা ঘটনাস্থলে আসি, এসে শম্ভু মণ্ডলের লাশটাকে আমরা উদ্ধার করি। সেই জায়গা যে কতটা ভয়ানক আর কতটা খতরনাক, সমরেশকে একটু সুন্দর করে দেখাতে বলবো, দেখলে গায়ের লোম শিগড়ে উঠবে। আমি এতদিন ভিডিও করেছি, এরকম জায়গা আমি বন্ধুদেরকে দেখাতে পারিনি, সেই জায়গাটা সুন্দর করে একটু দেখাতে বলবো, কোনো কথা হবে না। একটু বানিয়ে দাও দোন তলায় করে। এখানে পুরো হেঁতাল গাছে মোড়া, কিছুই দেখা যাবে না। এর ভিতরে কিছু লুকিয়ে থাকলেও বোঝা যাবে না যে ভেতরে কি আছে না আছে। জায়গাটা সত্যিই খুব ভয়ঙ্কর। আর উপর থেকে তো নিচে কিছুই দেখা যাবে না যদি উপরে বসে থাকে। এই সেই জঙ্গল যে মুহূর্তের মধ্যে দুটো পরিবার একবার নিঃস্ব হয়ে গেল, টোটাল গ্রামে শোকে ছায়া এনে দিল। সেই জঙ্গলটা এই পীরখালি বলার। তা এতটা খতরনাক আর এতটা ভয়ানক, এর আগে আমরা শুনতাম যে বাঘে একজনকে নিয়ে চলে যায়, আর এই একের পর একজনকে মেরে রেখে গেছে আর একজনকে নিয়ে চলে গেছে। প্রথম সুন্দরবনের প্রথম এরকম কোনো ঘটনা ঘটলো। তা দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারি।
মাছ এখন খুব কম হবে, একদম পরিষ্কার জল আর পৌষমন্দা গন। একের পর এক আমাদের বসি উঠছে খালি। তা দেখা যাক আমরা কখন মাছের দেখা পাই, কিছুই বলার নেই, কারণ এটা পৌষমন্দার গুণ। তা আমাদের ভিডিও দেখে এর আগে কমেন্ট করেছিল হলদিয়া থেকে বিকাশ দাদা ভাই, অন্ধ্রপ্রদেশ থেকে প্রভাত দাদা ভাই, বারাসাত থেকে বিশ্বজিৎ দাদা ভাই, ওড়িশা থেকে আশুতোষ সরকার দাদা ভাই, বজবজ থেকে সুভাষ অধিকারী দাদা ভাই, সুইজারল্যান্ড থেকে মহিব দাদা ভাই, টলিগঞ্জ থেকে মৌসুমী চট্টোপাধ্যায় দিদি ভাই, ত্রিপুরা থেকে প্রদীপ মজুমদার দাদা ভাই, কলকাতা থেকে রকি দাদা ভাই, দক্ষিণেশ্বর থেকে বাসন্তী সেন দিদি ভাই, টালিগঞ্জ থেকে ভীষ্মদেব দাদা ভাই, ঋতুরাজ মণ্ডল আসাম থেকে, সৌদি আরব থেকে বিকাশ দাদা ভাই, তাছাড়া আসাম থেকে রবীন্দ্র বর্মন দাদা ভাই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও কমেন্ট করার জন্য। আর আপনারা যারা নতুন আছেন, কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার নামটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনার নামটি বলার চেষ্টা করব। কি একটা আওয়াজ হয়েছে, লক্ষ্য রাখ, কিছুই দেখা যাচ্ছে না। এই জায়গায় আমরা এই প্রথম দোন দিলাম। তা দোনের প্রথমে কিছু মাছ পেয়েছি, আর শেষের দিকে তো কোনো মাছই পাচ্ছি না। মাছ হবে কি হবে না কিছুই বলা যাচ্ছে না, সবই কপাল ভরসা। কপালে থাকলে ঠিকই হবে। এই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু একটা পশুর গাছ, আর পশুর গাছের যে শ্বাসমূল খুব বড় বড় হয়ে আছে, কিন্তু অনেকটাই লম্বা। গাছটা এই, আর গাছের যে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। জঙ্গলের ভিতরে দেখো, আর পশুরের না হলে সুন্দরীর শ্বাস মূলে ওটা জঙ্গলের ভিতরটা ভর্তি। আমাদের দোনটা কিন্তু তোলা শেষ হয়ে গেল, দোনের গ্রাভি চলে আসলো, গ্রাভিটা উঠে গেছে। তাহলে বসি দোনটা আমাদের উঠে গেছে। মাছগুলো একটু সুন্দর করে দেখাতে বলবো। বিভিন্ন প্রজাতির মাছ আর খতরনাক মায়াবী সুন্দরবন দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন।